আলোর গতিতে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছে OnePlus এবার। কারণ এবারে 24GB র্যামের সাথে আসা OnePlus 13 5G স্মার্টফোনটি আমাদেরকে সর্বোচ্চ 48GB পর্যন্ত র্যাম অফার করে থাকছে। পাশাপাশি এতে নাকি DSLR লেভেলের ক্যামেরা সেটআপও কিন্তু প্রোভাইড করেছে, যেটা আপনার সর্বোচ্চ 8K তে ভিডিও রেকর্ডিং করতে পারবে। এটি আমাদেরকে 3nm বেস্ট একটি পাওয়ারফুল স্ন্যাপড্রাগনের চিপসেটও অফার করে থাকছে। পাশাপাশি হাইলাইটিং বিষয় এখানেই শেষ নয়, 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারিও তো রয়েছে। ওভারঅল নজর করা স্মার্টফোনটি দেশের বাজারে কখন লঞ্চ হবে আর এর প্রাইস পয়েন্টই বা কত টাকা হতে পারে সবকিছুই জানাবো বিস্তারিত এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। যেখানে স্মার্টফোনটার ডিজাইন সে আগের মতন 11 কিংবা 12 সিরিজের মতন হলেও তবে এবারে তাদের যে ক্যামেরা বামটা রয়েছে এটা পুরোপুরি কিন্তু সাইড ফ্রেমের সাথে অ্যাটাচ করা নেই, যার ফলে স্মার্টফোনটির লুক কয়েক গুণে বাড়িয়ে দেয়। যেখানে আপনার ট্রিপল ক্যামেরা সেটআপের পাশাপাশি থাকছে ফ্ল্যাশ লাইটটি, যার ফ্রন্টে কিন্তু প্লেসমেন্ট করেছে 32 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চল সেলফি ক্যামেরা, যার ফলে ফ্রন্ট ক্যামেরা দ্বারা এবারে সর্বোচ্চ 4K তে 30fps নয় 60fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। পাশাপাশি জাইরো বেস EIS এরও কিন্তু সাপোর্ট পেয়ে যাবে, ফলে যারা স্মার্টফোন দ্বারা বেশি ব্লগ মেক করে থাকেন তাদের এটা অনেক বেশি কাজে আসতে পারে। যার ব্যাকে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন OIS যুক্ত ওয়াইড সেন্সর, সেকেন্ডারিতে কিন্তু রয়েছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং এতেও কিন্তু OIS এর সাপোর্ট রয়েছে। দেন থার্ডে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, যেটা আমাদেরকে ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করে থাকছে। আর এগুলো সব সেন্সরই কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সর। মূলত আপনার 3x টেলিফোটো জুম লেন্স থাকে, যারা DSLR লেভেলের ছবিগুলো তুলতে চান তারা কিন্তু স্মার্টফোনটিতে পোর্ট্রেট মোডে এসে সেরকম লেভেলের ছবিগুলো তুলতে পারবে। পাশাপাশি স্মার্টফোনটি আপনার iPhone 60 Pro Max কেও নাকি ভালোভাবে টক্কর দিচ্ছে। পাশাপাশি ক্যামেরাতে হ্যাজার ব্লেড থাকে, আপনার কালার ক্যালিব্রেশনেরও খুব বেশি নজর দেওয়া হয়েছে, যার ফলে ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 8K এর 30fps এর ভিডিও শুট করার পাশাপাশি 4K তে কিন্তু আপনি 60fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। হ্যাঁ, 120fps এর অপশন এখানে নাই, সেটা আমি মানছি, যেটা অবশ্যই iPhone 16 সিরিজে রয়েছে। পাশাপাশি স্মার্টফোনটি ফ্রন্টে যে 6.82 ইঞ্চি মাপের 1 বিলিয়ন কালার সাপোর্টেড LTP AMOLED ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে, সেটা দেখে প্রেমে পড়তে হয়তো বা আপনিও বাধ্য। যাতে রয়েছে অ্যাডাপটিভ 1 হার্টজ থেকে শুরু করে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট। ডিসপ্লেতে ডলবি ভিশনের পাশাপাশি রয়েছে HDR10+ এরও সার্টিফিকেশন। 4500 নিটসে পিক ব্রাইটনেস থাকা, সেটা নিয়ে হয়তো বা আমার আর কথা বাড়াতে হবে না। আর ডিসপ্লের রেজুলেশন হিসেবে কিন্তু দিয়েছে তারা 1440 কিন্তু 3168 পিক্সেল, যেখানে এবার ডিসপ্লেটিকে কিন্তু প্রোটেকশন করার জন্য থাকছে ক্রিস্টাল শিল্ড সুপার সিরামিক গ্লাস। তবে নজর কাড়ার মতন বিষয় এই যে ডিসপ্লেটির চারপাশে কিন্তু আপনার স্লাইডটি কার্ভ করা হয়েছে, পাশাপাশি এটা অনেকটাই কিন্তু আইফোনের মতন জিরো বেজেল লেস একটি ডিসপ্লে। তাই সেক্ষেত্রে যদি ওভারঅল ডিসপ্লে নিয়ে কথা বলেন তাহলে আমি ওয়ান অফ দ্য বেস্ট লেভেলে রাখবো স্মার্টফোনের ডিসপ্লেটিকে, যদি গ্রিন লাইন না পড়ে আর কি। আর বাই চান্স যদি গ্রিন লাইন পড়েও যায় তাহলে শরীর থেকে আপনার অবশ্যই একটা কিডনিও মিসিং হয়ে যেতে পারে। যেটা আপনার আউট অফ দ্য বক্স Android 15 এর সাথে আসে। এর ব্যাকএন্ডে কিন্তু রয়েছে Oxygen OS 15, যেটা অবশ্যই ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট রয়েছে। আর যেটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট রয়েছে সেখানে কিন্তু UI হিসেবে থাকছে কালার OS 15। তবে আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন এর UIটা আমি সম্পূর্ণ আইফোন থেকে কপি করা হয়ে, আপনি এর UI বলুন কিংবা এর UI অ্যানিমেশন বলুন সবকিছুই কিন্তু আইফোনের ছোঁয়া লাগিয়েছে। তাই ইজিলি কিন্তু 3 থেকে 4 বছর অনায়াসে স্মার্টফোনটি আপনি চালাতে পারবেন, পাশাপাশি কোনো বাগবাল্লুকেরও দেখা দিবে না। যেখানে তার চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Elite, যেটা 3nm বেস্ট একটি Octa-core প্রসেসর। মূলত চিপসেটের কারণে স্মার্টফোনটা এত বেশি পাওয়ারফুল, যার অন্তত স্কোর কিন্তু অলমোস্ট 28 লক্ষ প্লাস, যেটি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে সবথেকে কিন্তু হাই পারফরমেন্স স্কোর একটি চিপসেট হওয়া এটা কিন্তু আইফোনকেও বিট করার মতন ক্ষমতা রাখে। তাই এক কথায় গেমিং এর কথা বললে আপনি যে কোনো গেম অনায়াসে প্লে করতে পারবেন, ওটাও হাই গ্রাফিক্সে, যেটি আপনার 12GB থেকে শুরু করে সর্বোচ্চ 24GB পর্যন্ত র্যামের সাথে আসে। যেখানে আপনার 256GB থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাব, যেখানে আপনার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে কিন্তু UFS 4.0 এবং র্যাম টাইপ হিসেবে কিন্তু থাকছে LPDDR5X, ফলে আপনি রিড এবং রাইটের স্পিডও কিন্তু খুব বেশি ভালো পাবেন। তবে আমার মনে হয় না 24GB র্যাম কারো প্রয়োজন হবে, পাশাপাশি 24GB তো ভার্চুয়াল র্যাম তো রয়েছেই। তাই এক কথা এটাও বলতে পারেন যে OnePlus কিন্তু এখানে তাদের নাম্বার গেমটা খেলেছে, মিন্স তাদের যে র্যাম টাইপে 24GB র্যামটা দিল সেটা নিয়ে কিন্তু এখানে মূলত তারা মার্কেটিং সাইকোলজিটা সাজিয়েছে। কারণ তারা ক্লেম করে যেখানে 48GB পর্যন্ত র্যাম ইউজ করার সুবিধা, যেটা অবশ্যই আরো 24GB করা যাবে, ওটাও কিন্তু ভার্চুয়াল ভাবে আর কি। আর ব্যাকগ্রাউন্ডে ইজিলি 20 থেকে 30 টাইপ রান করলেও কিন্তু কোনো প্রকার হ্যাং করবে না। যেটিকে সম্পূর্ণ ব্যাকআপ করার জন্য থাকছে 6000 mAh ম্যাসিভ একটি ব্যাটারি, তার সাথে বক্সে কিন্তু প্রোভাইড করবে আপনার 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার, পাশাপাশি 50 ওয়াটেরও কিন্তু আপনার ওয়্যারলেস চার্জিং এরও সুবিধা থাকছে। বর্তমানে মূলত স্মার্টফোনটি কিন্তু আপনার চাইনিজ মার্কেট কাঁপাচ্ছে, আর এটি বাংলাদেশের মার্কেটেও কিন্তু আনঅফিশিয়াল ভাবে কিছু কিছু জায়গায় অবশ্য চলে এসেছে, যার বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে কিন্তু আপনার 80 কিংবা 82,000 টাকার মধ্যে। তবে আমার মতে স্মার্টফোনটি এখন পারচেস না করলেই বেটার হবে, কারণ আমার মতে স্মার্টফোনটির প্রাইস কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার 70,000 টাকার মধ্যেই চলে আসবে। পাশাপাশি যদি স্মার্টফোনটি আপনার গ্লোবালি ভাবে লঞ্চ হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে 65 কিংবা 70,000-এর মধ্যে কিন্তু স্মার্টফোনটি অ্যাভেলেবেল পাচ্ছে। ওভারঅল এটাই বলবো যে স্মার্টফোনটা কিন্তু দেশের মার্কেট কাঁপাতে আসছে।